হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইজ। আজকে আমরা দশম শ্রেণীর গণিতের কোশ্চেন দেখি 18.4 এর কোয়েশ্চেন করব। দ্যাট মিনস আমাদের সদৃশতা চ্যাপ্টারটি হচ্ছে, আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 6 থেকে স্টার্ট করছি। কেমন? তো কোয়েশ্চেনটি পড়ো। বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস। মনে করো এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত, তার এই তোমাদের এবি কি বলছে? ব্যাস। ঠিক আছে, তারপর কি বলছে দেখি। এ বিন্দু দিয়ে অঙ্কিত একটি সরল রেখা বৃত্তকে সি বিন্দুতে, এ বিন্দু দিয়ে অঙ্কিত একটি সরল রেখা, মনে কর এই একটি সরল রেখা বৃত্তকে সি বিন্দুতে এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শককে ডি বিন্দুতে ছেদ করে। বি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করো, মনে করো এই তোমাদের স্কেল দিয়ে ভালো করে করবে। ঠিক আছে, স্পর্শক মানে যেটা জাস্ট একে স্পর্শ করে যাবে। ঠিক আছে, তো সেই বলছে বি বিন্দু একটা স্পর্শক অঙ্কন করলে তাকে বলছে ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তো তোমাকে দুটি জিনিস প্রমাণ করতে হবে। ফার্স্ট কন্ডিশনটা কি, যেটা প্রমাণ করতে হবে সেটা লিখি আমি। সেটা হচ্ছে বিডি স্কোয়ার, যেটা বলছে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু ডিসি, এডি ইন্টু ডিসি। এটা তো দেখো, প্রথমে ফার্স্ট কন্ডিশনটা আমরা প্রুফ করি। এবার তোমরা চিত্রের দিকে লক্ষ্য করো। আমরা জানি যে কোনো বৃত্তর, যে কোনো সার্কেলের যদি একটি স্পর্শক রেখা হয়, যে কোনো স্পর্শক রেখা তো অনেক হতে পারে, এদিকেও করতে পারো, এদিকেও করতে পারো। বলছে প্রতিটি স্পর্শক রেখায় তার এই যে আমাদের ইয়েটা হয়, ব্যাসার্ধটা হয়, সেই ব্যাসার্ধর সঙ্গে সবসময় এটা লম্বভাবে থাকবে, সবসময় লম্বভাবে থাকবে। যদি এদিকেও দেখো, সবসময় এটা 90 অ্যাঙ্গেল করে। ঠিক আছে, তো ব্যাসার্ধর সঙ্গে স্পর্শক রেখা সবসময় 90 অ্যাঙ্গেল করে থাকে। দ্যাট মিনস এখানে এই যে অ্যাঙ্গেল বিটা, সেটা আমাদের 90। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটি করার আগে আমরা এই যে সি আর বি এটাকে আমরা যুক্ত করে দিচ্ছি, এটাকে আমরা যুক্ত করছি। দ্যাট মিনস বিসি এডি এর উপর কি লম্ব হয়ে গেল, মিনস এই অ্যাঙ্গেল গুলোও কি, এই অ্যাঙ্গেল গুলোও কি 90 হয়ে গেল, আর এখানে বিটাও কি আমাদের 90। আমরা জাস্ট এই 18.4 এর যখন কোয়েশ্চেন স্টার্ট করেছিলাম, প্রথম থেকে একটা বেসিক কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছিলাম, যার উপরে কোয়েশ্চেন গুলো আমাদের হচ্ছিল, যেটা তোমাদের বেস করি। তো সেটা কি বলেছিলাম, যে এখানে যদি দেখি এ বি ডি একটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু, মানে যেখানে সমকোণটা হচ্ছে, সমকৌণিক বিন্দু বি থেকে অতিভুজ এডি এর উপর বিসি লম্ব। কি বলেছিলাম সেটা আমি আরেকবার মনে করে দিচ্ছি। যে কোনো সমকোণী ত্রিভুজ, মনে করো এ বি সি এর সমকৌণিক বিন্দু বি থেকে এসি এর উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে কি হয়, কি বলেছিলাম, তাহলে এই ছোট যে ত্রিভুজ দুটি হলো, তাহলে এগুলো কি সব সর্বসম হয়। বড় ত্রিভুজটার সঙ্গে একটি ছোট ত্রিভুজ সর্বসম, আবার বড় ত্রিভুজটার সঙ্গে নিচের ছোট ত্রিভুজটিও সর্বসম, আবার দুটি ছোট ত্রিভুজও নিজেদের মধ্যে সর্বসম হয়। এটা আমি আগের ভিডিওতে খুব ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছিলাম, যদি দেখে না থাকো অবশ্যই দেখে নাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তো সেই হিসাব মতো এখানেও আমরা লিখতে পারি কি, এবিডি সমকোণী ত্রিভুজের কিভাবে লিখতে হয় এগুলো, এবিডি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু বি থেকে, সমকৌণিক বিন্দু বি থেকে অতিভুজ এডি এর উপর বিসি লম্ব, বি থেকে অতিভুজ এ ডি এর উপর কি লম্ব, বিসি লম্ব, তাহলে এটা হলে আমরা কি লিখতে পারি, অতএব ত্রিভুজ, বড় ত্রিভুজটা কি এবিডি, ত্রিভুজ এবিডি সদৃশ হয়ে যাবে এরকম একটা সদৃশ সাইন, বা তোমরা কথাতেও লিখতে পারো ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এবিসি সদৃশ। ঠিক আছে, আবার বড় ত্রিভুজটার সঙ্গে আমি এদিকের ছোট ত্রিভুজটা নিলাম, এবার বড় ত্রিভুজটার সঙ্গে ওদিকের ছোট ত্রিভুজের কথাটা লিখি। আবার ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ, এদিকে ত্রিভুজের নাম কি বিডিসি, ত্রিভুজ বিডিসি সদৃশ। ঠিক, এই দুটো লাইন আমরা লিখতে পারি, এটা এটার সঙ্গে সদৃশ এবং এই ত্রিভুজটা সদৃশ। তো দেখো, ফার্স্ট যেটা কন্ডিশন তোমাকে প্রুফ করতে হবে, কোন দুটি ত্রিভুজ আমরা নেবো। দেখো বিডি রয়েছে, এডি রয়েছে, ডিসি রয়েছে, সাইডগুলো দেখো তো,
বিডি মানে কি, বিডি মানে কি এদিকের সাইডটা, এডি মানে পুরো সাইডটা, ডিসি মানে এই ছোট সাইডটা। তো এটা দেখেই বোঝা যাচ্ছে এখানে দেখো এবি রয়েছে মানে কি পুরো বড় ত্রিভুজটা নিয়েছে, এবি নয় এডি রয়েছে মানে, এডি রয়েছে মানে কি পুরো বড় ত্রিভুজটা তোমাকে নিতে হবে। আর এখানে এই পার্টটা যে ডিসি, ডিসি রয়েছে মানে ডিসি তো এই ছোট ত্রিভুজটাতেই রয়েছে, তার মানে বিডিসি এই ত্রিভুজটা। এই কন্ডিশনটা দিয়ে আমাদের ফার্স্ট প্রমাণটা হবে। ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ বিডিসি সদৃশ হলে কি কন্ডিশন আমরা জানি। আগের যেটা আমরা প্রথমে প্রিভিয়াস আগের ভিডিওতে বলেছিলাম সেটা মনে আছে, কন্ডিশন কিভাবে লিখতে হয়। আর একবার এখানে সাইডে দেখাচ্ছি, এ বি সি, বি বিন্দু থেকে এটা আমাদের লম্ব, ঠিক। তাহলে যদি তোমাদের আমি বলেছিলাম কি, যদি তোমাদের একটি বড় ত্রিভুজের সঙ্গে মনে করো এই এবিসি এর সঙ্গে, ত্রিভুজ এবিসি এর সঙ্গে সদৃশ আমি বলছি যে কোনো মনে করো নিচের ত্রিভুজটা বিডিসি, ত্রিভুজ বিডিসি, তাহলে কন্ডিশনটা কিভাবে লিখবে বলেছিলাম কি দুটোর মধ্যে কমন সাইড কি রয়েছে, এই বড় ত্রিভুজটা আর এই নিচের ছোট ত্রিভুজটার মধ্যে বিসিটা কমন, বিসিটাও রয়েছে বড় ত্রিভুজে আর এই বিসিটা রয়েছে ছোট ত্রিভুজে। তো যেটা কমন সাইড হয় বলেছিলাম তার স্কোয়ার ইজ ইকুয়াল টু বড় ত্রিভুজের মধ্যে কি রয়েছে এখানে পুরো ত্রিভুজটা কি এসি, এসি ইন্টু ছোট ত্রিভুজের মধ্যে ডিসি। তো দেখো সেই কন্ডিশন দিয়ে এটাও প্রুভ হয়ে যাবে। তো দেখো এখানে এই ত্রিভুজটা সদৃশ, তো অর্থে আমরা এখান থেকে লিখতে পারি কি লিখতে পারি, দেখো বড় ত্রিভুজ আর এই বিডিসির মধ্যে কমন সাইড কোনটা, কমন সাইড বিডি, বড় ত্রিভুজেও রয়েছে আর এই ছোট ত্রিভুজেও রয়েছে বিডি। তাহলে আমরা লিখতে পারি বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমাদের কি হয়ে যাবে তাহলে বড় ত্রিভুজের সাইড কোনটা পুরো দেখো এডি, এখানে পুরো কি এডি, এডি আমরা এখানে আমি লিখেছিলাম পুরোটা কি এসি, আর ছোট ত্রিভুজের সাইড কোনটা ছিল ডিসি, তাহলে এখানে ছোট ত্রিভুজের সাইড হচ্ছে আমাদের ডিসি। তো হয়ে গেল, এখানে আমাদের প্রথম প্রমাণটা হয়ে গেল, বোঝা গেল, ক্লিয়ার হলো ফার্স্ট প্রমাণটা কিভাবে করলাম। এবার আমরা সেকেন্ডটাই চলে যাবো। দেখো সেকেন্ড পার্টটা কি বলছে, এই পার্টটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, এখানটার প্রয়োজন নয় আমাদের। তো দেখো সেকেন্ড পার্টটা বলছে যে কোনো সরল রেখার জন্য এসি এবং এডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা সমান। এসি এবং এডি দ্বারা গঠিত, যদি লক্ষ্য করো যে দুটি বলছে ভালো করে করে দিই, এসি আর কি বলছে এডি। এসি মানে কি এই যে ছোট ত্রিভুজটা মানে এটা এবিসি, এই যে ছোট ত্রিভুজটা এবিসি, আর এডি মানে কি বড় ত্রিভুজটা। তার মানে কি এবার আমরা এই যে প্রথম পার্টটা বলেছিলাম কি সদৃশ বড় ত্রিভুজটার সঙ্গে এদিকের ত্রিভুজটা, বড় ত্রিভুজটার সঙ্গে এদিকের ত্রিভুজটা দিয়ে ফার্স্ট কন্ডিশনটা প্রুভ হয়ে গেল। এবার বড় ত্রিভুজের সঙ্গে এদিকের ত্রিভুজটার কন্ডিশন দিয়ে দেখো সেকেন্ডটা আমাদের প্রমাণ করতে পারবো। তো দেখো আমি আগে প্রথমে লিখি কি, যেহেতু ত্রিভুজ এবিডি, পুরো ত্রিভুজের নাম কি এবিডি, সদৃশ হয়ে গেছে তোমাদের ত্রিভুজ এবিসি এর সঙ্গে, ত্রিভুজ এ বি সি এর সঙ্গে, তো আমরা কি লিখতে পারি, কমন সাইড কোনটা বলেছিলাম, যেটা কমন সাইড সেটা দেখবে। তাহলে এ বি সি আর এ বি ডি এর মধ্যে কমন এ বি, যেটি দুটি ত্রিভুজে রয়েছে, এই ছোট ত্রিভুজে আর এই বড় ত্রিভুজে, তার মানে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বড় ত্রিভুজের কোনটা এডি আর ছোট ত্রিভুজের এসি, ঠিক। এবার যেটা বলেছে কোয়েশ্চেনে সেটা দেখো, বলছে যে কোনো সরলরেখার জন্য এসি এবং এডি দ্বারা গঠিত, এসি এবং এডি দ্বারা গঠিত, এটা এসি আর এডি দ্বারা গঠিত, এসি এডি অ্যাকচুয়ালি এটার মানে কি এবি স্কোয়ার, মানে যেটা ব্যাস রয়েছে তার স্কোয়ার, ঠিক আছে। তো বলছে এসি এবং এডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা সমান হবে, সমান হবেই তো, কারণ এই দুটোর মানে কি এবি স্কোয়ার মানে এর ব্যাস, তো ব্যাসের ওপর তুমি যাই তোমার এ করে তুমি বানাও না কেন আয়তক্ষেত্র, সেটা কি হয়ে যাবে সমানই হয়ে যাবে, কারণ এই দুটোর মানে কি ব্যাসের স্কোয়ার। তো সেটা লিখবে কিভাবে আমি বলছি, লিখে নাও। দেখো আমি লিখেই দিয়েছি, এবার তোমাদের কি লিখতে হবে, অর্থাৎ এ বিন্দু দিয়ে অঙ্কিত যে কোনো বাহুর জন্য এসি এবং এডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা বৃত্তের ব্যাস এবি স্কোয়ার না, সর্বদা বৃত্তের ব্যাসের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। জাস্ট এই লাইনটি লিখে দাও, বোঝা গেল। কোয়েশ্চেন নাম্বার 6 ক্লিয়ার হলো। চলো এবার আমরা তাহলে মুভ করি কোয়েশ্চেন নাম্বার 7, যেগুলো আমাদের কিছু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন রয়েছে সেগুলোতে। তো এই পোর্শনটা আমি এবার ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 6 কমপ্লিট হয়ে গেল। তো
তো দেখি আর কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে সেটা দেখি আমরা লক্ষ্য করে নিচেরটা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? অসুবিধা হলে পজ করে কমপ্লিট করে নেবো, ঠিক আছে? আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যে কোনো জায়গায় যে কোনো কোয়েশ্চেনে জানিও। কোয়েশ্চেন নাম্বার 7 এর আমি ফার্স্টের কোয়েশ্চেনটা করছি, এর দাগে। কোয়েশ্চেন নাম্বার 7 এ আবার এ বি সি করে রয়েছে। তো কোয়েশ্চেন নাম্বার 7 এর এর দাগের ফার্স্ট কোয়েশ্চেনে বলছে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এ, ত্রিভুজ এবিসি এখানে আঁকতে হবে, ত্রিভুজ এবিসি মনে করে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ এ বি সি ডি ই এফ। দুটি ত্রিভুজের মধ্যে কিছু কন্ডিশন দিয়েছে। কি কন্ডিশন বলছে? এবি বাই ডিই, এবি বাই ডিই ইজ ইকুয়াল টু বিসি বাই এফডি। বিসি কোথায়? বিসি বাই এফডি, এফডি মানে এটা, ইজ ইকুয়াল টু এসি বাই ইএফ। এসি কোনটা? এটা, এসি বাই ইএফ। দেখো আমি এটা ফার্স্ট অনুপাতগুলো দেখো যাতে তোমাদের কোনো কনফিউশন না, তোমরাও যখন করবে সবসময় এরকম ভাবেই করবে। এটা সিঙ্গেল লাইন সিঙ্গেল লাইন মানে এটার সঙ্গে এটার অনুপাত ইজ ইকুয়াল টু ডাবল লাইন ডাবল লাইন, এটার সঙ্গে এটা, এটা ট্রিপল লাইন, এটা ট্রিপল লাইন, এটার সঙ্গে এটার অনুপাত সমান তোমাকে দিয়ে দিয়েছে। তো বলেছে এবার দেখো 4টি কোণ দিয়ে দিয়েছে, তো কোনটি কোন অপশনটি সমান হবে মানে সঠিক হবে সেটা তোমাকে টিক লাগাতে হবে। তো দেখো মানে কি, এটা কি? এখানে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান মানে কি? এই দুটি ত্রিভুজ সদৃশ, সদৃশ হলে অনুরূপ কোণগুলোও সমান হবে। তো প্রথমে আমরা লিখে নিই কি কোন কোন কোণগুলি সমান হবে, তারপর আমরা ম্যাচ করাবো অপশনের সঙ্গে কি কোনটা সঠিক দিয়েছে। দেখো তাহলে কিভাবে আমরা অনুরূপ কোণ বের করে নিয়ে আসবো। আমি তোমাদের একটা খুব সুন্দর সহজ টেকনিক বলছি, যেটা সিঙ্গেল লাইন আর যেটা ডাবল লাইন তার মধ্যখানের কোণটা কত রয়েছে? বি। এখানে যেটা যেটা সিঙ্গেল লাইন যেটা ডাবল লাইন তার মিডলের কোণটা কত রয়েছে? ডি। তার মানে অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু হয়ে যাবে অ্যাঙ্গেল ডি। গুড। যেটা সিঙ্গেল লাইন যেটা ট্রিপল লাইন তার মিডলের কোণটা কত? এ। যেটা সিঙ্গেল লাইন যেটা ট্রিপল লাইন তার মিডলের কোণটা কত? ই। তাহলে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই। এবার যেটা ডাবল লাইন আর যেটা ট্রিপল লাইন তার মিডিলে যে অ্যাঙ্গেলটি রয়েছে সি, আর যেটা ডাবল লাইন যেটা ট্রিপল লাইন তার মিডিল অ্যাঙ্গেল রয়েছে এফ। সি ইজ ইকুয়াল টু এফ। এই তিনটি কোণ সমান হবে। এবার অপশনে এই তিনটির মধ্যে কোনটি রয়েছে? দেখো অপশন সি তে রয়েছে অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু ডি, এটা অপশন সি তে রয়েছে, তাহলে এটা আমাদের সঠিক অপশন হবে। বুঝতে পারলে? এভাবে সবসময় খুঁজবে তোমরা। দেখো এবার এর দাগের সেকেন্ড কোয়েশ্চেনটি করছি। ত্রিভুজ ডিইএফ ত্রিভুজ পি কিউ আর এ, দুটো ত্রিভুজ আগে বলেছে, সেই ত্রিভুজ আগে আমরা এঁকে ফেলি ডি ই এফ। এবার আরেকটা বলছে আবার পি কিউ আর। ঠিক আছে, দুটি ত্রিভুজে বলছি অ্যাঙ্গেল ডি এর সঙ্গে কিউ সমান। অ্যাঙ্গেল ডি কোথায়? অ্যাঙ্গেল ডি এর সঙ্গে অ্যাঙ্গেল কিউ সমান, ঠিক আছে। আর এর সঙ্গে ই সমান আর, তো এখানে আমি ডাবল লাইন দিচ্ছি আর এই অ্যাঙ্গেলটি আর এর সঙ্গে ই সমান, এটাও ডাবল লাইন দিচ্ছি, ঠিক। এবং হয় নিচের কোনটি সঠিক নয়, 4টি অপশনের তার মধ্যে কোনটি সঠিক নয়। দেখো ডি এর সঙ্গে কিউ সমান, ভেরি গুড। আর এর সঙ্গে ই সমান, ভেরি গুড। তাহলে অবশ্যই এফ এর সঙ্গে, এটা আমি 3টে লাইন দিয়ে দেখাচ্ছি, এফ এর সঙ্গে পি সমান হবে, হবেই হবে। একটি ত্রিভুজের 3টি কোণ মিলে 180 হয়, তাহলে দুটি কোণ যদি দুটি কোণের সাথে সমান হয়ে যায় তাহলে থার্ড কোণটি অপর কোণটির সঙ্গে সমান হবে। দ্যাট মিনস এটা কি হয়ে গেল? অনুরূপ কোণগুলো তোমাদের সমান হয়ে গেল মানে কি? এটা সদৃশ হয়ে গেল। সদৃশ হয়ে গেলে অনুরূপ বাহুগুলোর অনুপাতও সমান হবে। তাহলে বাহুগুলোর অনুপাত কি কি হবে আমরা আর লিখে নিই। যেমন এখানে কি ছিল? বাহু দেওয়া ছিল, কোণগুলোর মধ্যে কোনটি সঠিক হবে বলো? এখানে কোণ দেওয়া আছে, বাহুগুলোর মধ্যে অনেকগুলো অপশন দিয়েছে, সেটা কোনটা সঠিক নয় বলো। এখানে উল্টোটা বলছে কি কোনটি সঠিক নয়। তো দেখো কি কি হবে আমরা আগে লিখে নিই। তো যেটা ফার্স্ট তোমাদের যে সাইডে দেখো ফার্স্ট আর সেকেন্ড লাইন রয়েছে সেটা হচ্ছে কোনটা? কোন সাইড? ডিই, সেটা হচ্ছে ডিই সাইড। তাহলে ঠিক এর অনুরূপ বাহু কোনটা হবে? এখানেও যার মধ্যে ফার্স্ট আর সেকেন্ড লাইন রয়েছে, তার ফার্স্ট আর সেকেন্ড লাইনের মধ্যে যে রেখাটা রয়েছে সেটা হচ্ছে মানে ফার্স্ট আর সেকেন্ড যে আমি দাগ দিয়েছি সেই যে কোণগুলো রয়েছে তার মধ্যে রেখাটি কি রয়েছে? কিউ আর। তো সেটাই লিখছি কিউ আর ইজ ইকুয়াল টু, এভাবে সবসময় বের করবে তো কোনো কনফিউশন হবে না। ফার্স্ট আর থার্ড যেটা একটা আমাদের সিঙ্গেল লাইন আর ট্রিপল লাইন, ফার্স্ট আর থার্ড এর মধ্যে রয়েছে এখানে ডিএফ। ডিএফ আমাদের এখানে ফার্স্ট আর থার্ড এর মধ্যে রয়েছে পি কিউ ইজ ইকুয়াল টু, এখানে সেকেন্ড আর থার্ড এর মধ্যে কি রয়েছে? ইএফ। আর এখানে সেকেন্ড আর থার্ড এর মধ্যে রয়েছে পিআর। তো এই
এটা আমাদের বলছে এটা আমাদের সঠিক। এবার অপশন গুলো যদি লক্ষ্য করো কোনটা সঠিক নয়, প্রথম অপশনটি রয়েছে ইএফ বাই পিআর। ইএফ বাই পিআর মানে কি, এটা ইজ ইকুয়াল টু ডিএফ বাই পিকিউ। ডিএফ বাই পিকিউ, হ্যাঁ সঠিক রয়েছে এটা আমাদের। নেক্সট বলছে কিউআর বাই পিকিউ, না এখানে কোনো কিউআর বাই পিকিউ আমাদের নেই, তার মানে অপশন বিটাই আমাদের কি সঠিক উত্তর। কি অপশন বিটা তাহলে আমাদের সঠিক নয়, বলেছে নিচের কোনটি সঠিক নয়, তাহলে অপশন বিটা সঠিক নয়, কারণ অপশন বিতে যেটা লেখা হয়েছে সেটা এখানে কোনো জায়গাতে নেই। কারণ অপশন বিতে লেখা কি রয়েছে সেটা আমি একবার লিখে দেখাই এখানে তোমাদের সাইটে। অপশন বিতে তোমাদের লেখা রয়েছে কিউআর বাই পিকিউ। কিউআর বাই পিকিউ ইজ ইকুয়াল টু কি লেখা রয়েছে আমাদের ইএফ বাই ডিএফ। তো এটা আমাদের কোথাও কোন অপশনে রয়েছে, দেখো ইএফ এর সঙ্গে আমাদের পিআর রয়েছে, ডিএফ কোথায় রয়েছে, তাহলে এটাই আমাদের ঠিক হবে। দেখো এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 তে মুভ করছি। এবিসি ও ডিইএফ ত্রিভুজে, তো আগে ত্রিভুজ আমাদের অঙ্কন করতে হবে। আমরা চলে যাচ্ছি 7 দাগের এর কোয়েশ্চেন নাম্বার 3 তে। কোয়েশ্চেন নাম্বার 3 কি কি ত্রিভুজ বলছে, এবিসি আর ডিইএফ। চলো অঙ্কন করি, বুঝতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করো। এবিসি আর তোমাদের ডি ই আর তোমাদের এফ, গুড। ওকে নেক্সট কি বলছে দেখো, অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই ইজ ইকুয়াল টু 40। অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল ই বলছে সমান কত কত বলছে 40 40, 40 40, ঠিক আছে। এবি রেশিও ইডি, এবি মানে এবি রেশিও আপন ইডি, ইডি মানে কোনটা, এটা মানে এই অনুপাতটা ইজ ইকুয়াল টু এসি রেশিও ইএফ। এসি রেশিও ইএফ মানে কি বলতে চাইছে, এবি বাই ইডি ইজ ইকুয়াল টু এসি বাই ইএফ, এটা দিয়ে দিয়েছে কন্ডিশন। আর কি বলেছে, অ্যাঙ্গেল এফ বলছে 65। অ্যাঙ্গেল এফ কোথায়, এই কোণটা আমার বলছে 65, এই কোণটা বলছে 65 বলে অ্যাঙ্গেল বি এর মান কত, অ্যাঙ্গেল বি এর মান কত, ঠিক আছে। তো দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে দুটি বাহুর অনুপাত সমান, দুটি বাহুর অনুপাত সমান, এবি বাই ডি ইজ ইকুয়াল টু এসি বাই ইএফ। আবার কি একটি তোমাদের কোণও সমান, তো দ্যাট মিনস এগুলো কি হয়ে গেল, আমাদের সদৃশ হয়ে গেল। তো সদৃশ হয়ে গেল মানে যেটা বাকি সাইডটা মানে বিসি, বিসি বাই যেটা বাকি রয়েছে এখানে ডিএফ, এই অনুপাতটাও সমান হবে এবং এদের অনুরূপ কোণগুলোও সমান হবে। যদি আমি লাইন দিয়ে দেখাই, 3টে লাইন, এখানে ট্রিপল লাইন আমরা এখানে কাটি, সমান। এবার দেখো তাহলে অনুরূপ কোণ কি কি হচ্ছে, ফার্স্ট আর সেকেন্ড এটা তো আমি বলেই দিয়েছি 40 40। নেক্সটটা দেখো সেকেন্ড আর থার্ড এর মধ্যে অ্যাঙ্গেল কি এফ, যেটা আমরা 65 দিয়েছে সেকেন্ড আর থার্ড লাইনের মধ্যে, যেটা আমি দুটো লাইন টেনেছি আর এখানে 3টি লাইন টেনেছি। তো এখানে দেখো সেকেন্ড আর থার্ড এর মধ্যে অ্যাঙ্গেলটা তার মানে অ্যাঙ্গেল সি, এটাও তার মানে 65 হবে, মানে এই অ্যাঙ্গেলটাও কত হবে 65, ঠিক। বাট একটি ত্রিভুজের 3টি অ্যাঙ্গেল মিলে কত 180, তার মধ্যে একটা 65 একটা 40, তাহলে অ্যাঙ্গেল বিটা বের করা কি কোনো একটা কঠিন কাজ হবে, তোমরা বলো কোনো একটা কঠিন কাজ হবে, হবে না তো, কারণ ত্রিভুজের 3টে কোণ মিলে কত হয় 180, তার মধ্যে মাইনাস করে দাও 40 আর 65, 40 আর 65 মাইনাস করে দাও, তাহলে এটাই কি হয়ে যাবে অ্যাঙ্গেল বি। তাহলে 180 মাইনাস কত 60 আর 40 100, 105, তার মানে 75 ডিগ্রি, তার মানে 75 ডিগ্রি। তাহলে অপশনে রয়েছে দেখো 75 ডিগ্রি, অপশন সি তে রয়েছে, তাহলে সেটাই হয়ে গেল তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো এবার আমরা 7 দাগের এর 4 কোয়েশ্চেনে মুভ করছি। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর, আবার ক্লিয়ার করছি, এখানে আবার ত্রিভুজ অঙ্কন করব। তো দেখো এখানে কি বলছে, 4 দাগের কোয়েশ্চেন, এখানে এর দাগের 4 কোয়েশ্চেন কি আইভি। একটা ত্রিভুজ বলছে এবিসি, এবিসি আর আরেকটা ত্রিভুজ বলছে পি কিউ আর, ঠিক পি কিউ আর। তো এর মধ্যে কি কি কন্ডিশন দিয়ে দিয়েছে দেখি, বলছে এবি বাই কিউ আর, কোথায় এবি, এবি বাই কিউ আর, ঠিক ইজ ইকুয়াল টু বিসি বাই পি আর, বিসি কোথায় এখানে বিসি পি আর। নেক্সট সিএ বাই পি কিউ, সিএ এটা বাই পি কিউ, অন্য বাহুগুলোর অনুপাত সমান, দ্যাট মিনস সদৃশ হলে। এখানেও দেখো আমাদের কি বলেছে,
চারটি কোণে, ওই সেই আগের মতন একদম ফার্স্ট কোয়েশনের মতন চারটি কোণে অপশন দিয়েছে, কোন অপশনটি তোমাদের সঠিক হবে সেটা লিখতে হবে। তো সিম্পল যেমন ভাবে বললাম ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে তোমাদের কোণ কি বি, তোমাদের অ্যাঙ্গেল বি সমান হয়ে যাবে ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে অ্যাঙ্গেল আর, আর এর সঙ্গে সেকেন্ড আর থার্ডের মধ্যে অ্যাঙ্গেল সি, সেকেন্ড আর থার্ডের মধ্যে অ্যাঙ্গেল সি, এখানে সেকেন্ড আর থার্ডের মধ্যে অ্যাঙ্গেল পি, এখানে আর কোনটি তাহলে বাকি রয়ে গেল বি সি হয়ে গেল এ, মানে ফার্স্ট আর থার্ডের মধ্যে অ্যাঙ্গেল এ, আর এখানে ফার্স্ট আর থার্ডের মধ্যে অ্যাঙ্গেল কিউ। তো দেখো এর মধ্যে কোন অপশনটি রয়েছে, দেখো অপশন ফার্স্টের অপশনটি রয়েছে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ, এটাই রয়েছে অপশন এ তে। ঠিক আছে, ইজি কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5 এ মুভ করছি। 5 এর কোয়েশ্চনটি কি বলছে দেখি, এবিসি ত্রিভুজের AB is equal to 9 centimeter, BC is equal to 6 centimeter, C is equal to 7.5 centimeter। আচ্ছা, এই মনে করো তোমাদের ABC ত্রিভুজ, এর সাইড গুলো তোমাকে বলে দিচ্ছে AB 9 centimeter, BC 6 centimeter and CA বলছে 7.5 centimeter। গুড। নেক্সট বলছে DEF ত্রিভুজে BC বাহুর অনুরূপ বাহু EF, আর একটা ত্রিভুজ পাশে করো, সেটা বলছে DEF। তো সেখানে বলছে আমাদের বিসি বাহুর অনুরূপ বাহু EF, বিসি কোথায়, এটা এই বাহুটার অনুরূপ বাহু বলছে EF। ঠিক আছে, এবং EF ইজ ইকুয়াল টু 8, এটা তোমাদের বলেও দিয়েছে, এটা 8 সেন্টিমিটার। ত্রিভুজ DEF এবং ত্রিভুজ ABC কি বলছে আবার তোমাদের সদৃশ, এই দুটি ত্রিভুজ বলছে আমাদের সদৃশ, মানে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। হলে বলছে ত্রিভুজ DEF এর পরিসীমা কত সেটা আমাকে বলো, ত্রিভুজ DEF এর পরিসীমা কত সেটা আমাকে বলো। ঠিক, তো দেখি আমরা কিভাবে করতে পারি সেটা এবার দেখি। এই ত্রিভুজের পরিসীমা চেয়েছে, তো পরিসীমা মানে কি, তিনটে বাহুর যে যোগফল, তাহলে আমাকে তিনটি বাহু, এই দুটি বাহু তো আগে আমাকে জানতে হবে, তবেই আমরা বলতে পারবো কি পরিসীমা কত। তো দেখো যদি ভালোভাবে লক্ষ্য করো, এটার সঙ্গে এটা কি অনুরূপ বাহু, দ্যাট মিনস এদের অনুপাতটা সমান। তার মানে আমরা লিখতে পারি কি বিসি আপন EF, is equal to 6/8, BC upon EF is equal to 6/8 is equal to AB upon DE is equal to AB upon DE। কারণ বলে তো দিয়েছে এই দুটি ত্রিভুজ সদৃশ, কি সদৃশ, তাহলে এটার সঙ্গে মানে এটার অনুপাত ইজ ইকুয়াল টু এটার অনুপাত ইজ ইকুয়াল টু এটার অনুপাত সমান হবে না। তাহলে BC by EF is equal to 6/8 is equal to AB by DE is equal to, তিনটের অনুপাতে আগে লিখে নি, AC by DF। এবার দেখো, এবার এইটার সঙ্গে এটা খালি দেখো, এটা তো 6/8 আমরা জানছি, এখানে AB by D, D এর ভ্যালু আবার তোমাকে দিয়ে দিয়েছে, D নয় AB এর ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে, এটা 9, তো এখান থেকে D টা পেয়ে যাবো না, তো দেখো কিভাবে পাচ্ছি, আমি এখানে উপরে লিখছি 6 AB by DE is equal to 6/8 তো আমরা পেয়ে গেছি, সেখান থেকে আবার AB টা বলছে 9, তাহলে 9/DE is equal to 6/8। তো সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বলছে DE এর ভ্যালুটা কত বলছে, তাহলে DE টা কত হবে, 8 9 72 আর বাই 6, তাহলে 6 বারাং 72, তাহলে DE টা পেয়ে গেলাম 12, এবার DF টা চাই, DF টা এবার এখান থেকে পাবো, কারণ দেখো 6/8 যেমন এটা করলাম 6/8 সেরকম এটা ইজ ইকুয়াল টু 6/8, AC by DF এটা ইজ ইকুয়াল টু 6/8। তো সেখানে AC এর ভ্যালু আমরা জানি 7.5, by DF ইজ ইকুয়াল টু 6/8। তো এখান থেকে আমরা DF টা পেয়ে যাবো, তাহলে DF কত হয়ে যাবে, তোমার এটা গুণ করো 7.5 into 8, আর তার নিচে চলে আসবে কত 6। তো যদি চলে আসে তাকে কাটাকুটি করো, পয়েন্ট সরিয়ে দাও, নিচে 10 নিয়ে নাও, 2 দিয়ে কাটো 4 দুগুণে 8, 2 দিয়ে কাটো 3 দুগুণে 6, তোমার 5 দিয়ে কাটো 5 দুগুণে 10, 5 দিয়ে 5 একে 5, 25, 5 5 25, 3 দিয়ে কাটো 3 5 15, 2 দিয়ে 2 দুগুণে 4, দ্যাট মিনস অনলি 10 এসে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের 10। তাহলে পরিসীমা কত, 12 + 10 + 8, তোমাকে তো এই ত্রিভুজের পরিসীমা চেয়েছে, মানে যোগ করে দিলে কত হবে, 12 আর 10 22 আর 8 30, তাহলে পরিসীমা হয়ে যাবে 30 সেন্টিমিটার। ঠিক আছে,
দেখো অপশনে রয়েছে অপশন ডি আমাদের 30। এবার 7 দাগেরই বিয়ে সত্য মিথ্যার কোয়েশ্চেনে আমরা যাচ্ছি। 7 দাগের দাগের কোয়েশ্চেন গুলি হলো মাল্টিপল চয়েসের কোয়েশ্চেন গুলো আমাদের হয়ে গেল। এবার আমি 7 দাগের বিয়ের কোয়েশ্চেনে ট্রু ফলস সত্য মিথ্যার কোয়েশ্চেন গুলো এবার আমরা একটু দেখবো, ঠিক আছে? দেখি কি বলছে। 7 দাগের বিয়ে ফার্স্ট কোয়েশ্চেনটি আগে আমরা পড়বো। দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজটি সদৃশ হবে না। ওটা ত্রিভুজের ক্ষেত্রেই হবে, দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলো সমান হলে সেটা সদৃশ হবে না। তাহলে প্রথমটা কি বলছে? মিথ্যা। প্রথমটা আমাদের মিথ্যা, ঠিক। সেকেন্ডটা কি বলছে এবার দেখি। পাশের চিত্রে একটা পাশের চিত্র আছে, তো চিত্রটাকে আমি তোমাদেরকে এখানে দেখাই, তবে তোমরা ক্লিয়ার করতে পারবে। এরকম ভাবে একটা চিত্র রয়েছে, এ বি সি, আর কি নাম রয়েছে? ডি আর ই, যার এই কোণটা এই কোণটার সাথে সমান বলছে। অ্যাঙ্গেল এডিই বলছে এসিবি এর সঙ্গে সমান। তাহলে বলছে এই দুটি ত্রিভুজ কি সর্বসম? এই যে ছোট ত্রিভুজটা এডিই, এই যে ছোট ত্রিভুজটা এডিই আর এই যে বড় ত্রিভুজটা সর্বসম নয়, সদৃশ। দেখো সদৃশের সাইন রয়েছে। তো এই দুটি ত্রিভুজ কি সদৃশ আমরা বলতে পারবো? বলো তো দেখি। সদৃশ দেখা গেলে কি তিনটি কন্ডিশন সমান দেখাতে হবে। দেখে যদি তিনটে অনুরূপ কোণ আমরা সমান দেখিয়ে দিতে পারি তাহলে বলতে পারবো সদৃশ। দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আবার এই কোণটা কি? অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ। এটা কি তোমাদের কমন? তো এই অ্যাঙ্গেলটা ছোট ত্রিভুজটার মধ্যেও রয়েছে অ্যাঙ্গেল এ, বড় ত্রিভুজটার মধ্যেও রয়েছে অ্যাঙ্গেল এ। আর যখন দুটি এটার সঙ্গে এটা সমান হয়ে গেল, এটার সঙ্গে এটা সমান হয়ে গেল, দুটি কোণ সমান হয়ে গেল, দ্যাট মিনস থার্ড কোণটা অটোমেটিক্যালি সমান হতেই হবে। এই কোণটার সঙ্গে এই কোণটা কি সমান হতেই হবে, কারণ বলেছি একটি ত্রিভুজের তিনটি কোণ মিলে কি 180। তাহলে দুটি কোণ যদি সমান হয়ে যায় তাহলে 3 নম্বর কোণটা কি সমান হতেই হবে। যদি আলাদাভাবে এটা করে দেখায় তাহলে আরো ভালোভাবে তোমরা ক্লিয়ার করতে পারবে। একটা হচ্ছে এডিই আর একটা বলছে এবিসি, ঠিক আছে? আলাদাভাবে তুলে নিলাম, ছোটটা আলাদা করে দিলাম, বড়টা। দেখো এটা তো এটা সমান, দুটো তো একই কোণ, আবার এটার সঙ্গে এটা সমান বলেই দিয়েছে, তাহলে অবশ্যই এটার সঙ্গে এটা সমান হবে। তাহলে দুটি ত্রিভুজ হ্যাঁ সদৃশ হবে, তাহলে এটা কি আমাদের সত্য হবে, এটা আমাদের সত্য হবে। 3 নম্বরটা কি বলছে দেখি। ত্রিভুজ পিকিউআর এবং পিকিউআর এর কিউআর বাহুর উপর ডি এমন একটি বিন্দু। ত্রিভুজ পিকিউআর করি আগে। ত্রিভুজ পিকিউআর এর কিউআর বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে পিডি পারপেন্ডিকুলার টু কিউআর, পিডি এর উপর লম্ব। খুব ভালো কথা, লম্ব। তো তাহলে বলছে পিকিউডি মানে এদিকে ছোট ত্রিভুজটা, আর আরপিডি এদিকে ছোট ত্রিভুজটা সদৃশ হবে না? হবে না। আমরা একটা পড়েছিলাম কি, যে কোনো সমকোণী ত্রিভুজের আমরা কি পড়েছিলাম? এটা সমকোণী ত্রিভুজ হতে হবে। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে কি এই ত্রিভুজগুলো সব সদৃশ হয়। সমকৌণিক ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে লম্বটা অঙ্কন করি। বাট এখানে যে পিকিউ আর ত্রিভুজটা সেটা তো সমকোণ, তো তোমাদের সমকোণী বলে দেয়নি না, এখানে এটা লম্ব বলে দিয়েছে, খুব ভালো কথা। বাট এই ত্রিভুজটা তো তোমাদের সমকোণী ত্রিভুজ বলে দেয়নি, যে এই যে পি বিন্দুটা এটা তার সমকৌণিক বিন্দু সেটা তো বলে দেয়নি না। তো এটা আমাদের মিথ্যা হয়ে যাবে, এটা আমাদের সত্য হবে না, এটা হয়ে যাবে আমাদের মিথ্যা। তাহলে 7 দাগের বি এর সত্য মিথ্যা ক্লিয়ার হলো। এবার 7 দাগের সি এ দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, সেটা আমি একটু বলি। তো 7 দাগের সি এর প্রথমটা কি বলছে দেখি, একটু এটা ক্লিয়ার করছি। তো দেখো 7 দাগের সি এর ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে দেখি। দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। তাহলে ওখানে কি লিখতে হবে তোমাদের? অনুরূপ, যদি তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। নেক্সট, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা যথাক্রমে 30 এবং 18। এটাও একটু অঙ্কন করতে হবে সেখানটা। ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ পিকিউআর, ত্রিভুজ এবিসি ত্রিভুজ পিকিউআর এর পরিসীমা দিয়ে দিয়েছে, একটা 30 আর একটা 18। এটা বলছে 30, এটা বলছে 18। ঠিক আছে, পরিসীমা এটা কিন্তু কোনো সাইড নয়। পরিসীমা মানে কি তিনটে বাহুর যোগফল, পরিসীমা। তাহলে বলছে ত্রিভুজ এবিডি আর এটা সদৃশ, সেটাও করে দিয়েছে। বিসি এবং ইএফ অনুরূপ বাহু। বিসি কোথায়? এটা বিসি আর ইএফ, আচ্ছা এই ত্রিভুজটা আমি ভুল লিখলাম, এটা পিকিউআর নয়, এটা ডিইএফ, এটা ডিইএফ। তাহলে বিসি আর ডিএফ কি বলছে? অনুরূপ।
তাহলে এবং বিসি যদি 9 হয় তাহলে ইএফ কত হবে? বিসি বলছে 9, এটা 9 হলে এটা কত হবে? যেহেতু ত্রিভুজটি সদৃশ তো আমরা লিখতে পারি এবি বাই ডিই ইজ ইকুয়াল টু বিসি বাই ইএফ ইজ ইকুয়াল টু এসি বাই ডিএফ। অনুরূপ বাহুগুলো আমাদের অনুপাত সমান হবে লিখতে পারি। এটা ইজ ইকুয়াল টু আমরা আবার লিখতে পারি 3 থেকে যোগ করে লিখতে পারি। এটা একটা আমরা লিখতে পারি এবি প্লাস বিসি প্লাস এসি, অনুপাতগুলো যদি সমান হয় তাদের যোগফলগুলো সমান হবে। ডিই ইজ ইকুয়াল টু নয় ডিই প্লাস ইএফ প্লাস ডিএফ। আবার আমাকে বলে দিয়েছে এই ত্রিভুজের পরিসীমা মানে এবি প্লাস বিসি প্লাস এসি 30। আবার বলে দিয়েছে এই ত্রিভুজের পরিসীমা ডিই প্লাস ইএফ প্লাস এফটি 18। এবার এটার সঙ্গে এটা কম্পেয়ার করবো আমরা খালি, কারণ আমাকে বিসি বলে দিয়েছে 9 আর ইএফটা চাইছে। তার মানে 9 বাই ইএফ ইজ ইকুয়াল টু 30/18। তো এখান থেকে কি ইমপ্লাই করছে এটা কি ইএফ ইজ ইকুয়াল টু 90 9 ইন্টু 18/30। ঠিক, তো এটাকে এবার একটু ভাগ করে দাও, কাটাকুটি করে দাও। কয় দিয়ে যাচ্ছে? 2 দিয়ে যাচ্ছে, 9 দুগুণে 18, 15 দুগুণে 30, 3 5 15, 3 তারিখে 9 আর যাচ্ছে না। 3 9 27 বাই 5 ভাগ করে দিলে 27, 5 5 কত যাবে? 5 5 25, 2 হাতে পয়েন্ট দিয়ে 0, 4 5 20, দ্যাট মিন্স 5.4। তাহলে এটা কত হয়ে গেল আমাদের? 5.4 সেন্টিমিটার। ক্লিয়ার হলো? আজকে আমরা 7 দাগের পর্যন্ত কোয়েশ্চেনই আমরা করলাম, ঠিক আছে? শুধু 8 দাগের কোয়েশ্চেন গুলি বাকি রয়ে গেল, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে কমপ্লিট করবো। কেমন? চলো তাহলে টাটা।